আসসালামু রহমতুল্লাহ। জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস শুরু করবো জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ফিকহের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছি, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের সঠিক ইলম হাসিল করার তৌফিক দান করুন এবং সঠিকভাবে দ্বীনের বিধানকে পালন করার তৌফিক দান করুন। আমিন। আজকে আমরা 4 নম্বর ক্লাস শুরু করব ইনশাআল্লাহ, চতুর্থ ক্লাস। আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। প্রথম শুরু হবে কিতাবুত তাহারা। কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহারাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তাহলে ঈমানের অর্ধেক যদি পবিত্রতা বলা হয়, তাহলে কত গুরুত্ব রাখে। আমরা বহু মানুষ পবিত্রতা বিষয়গুলো অনেক মাসলা মাসাইল জানি না। কিভাবে গোসল ফরজ হয়, কখন গোসল ফরজ হয়, হ্যাঁ, এগুলো আমরা জানি না। বহু মানুষের এগুলো অজানাই থেকে যায়। আমাদের মা বোনদের কিছু বিষয় আছে যেগুলো মা বোনরা লজ্জায় কারো কাছে প্রশ্নও করে না এবং স্বাভাবিকভাবে এগুলো আলোচনাও হয় না। এজন্য এগুলো অজানাই থেকে যায়। তো ইনশাআল্লাহ বেশ কয়েকটা ক্লাস হবে কিতাবুত তাহারাতের উপরে। বেশ কিছু ক্লাস ইনশাআল্লাহ কিতাবুত তাহারাতের উপরেই হবে। আজকে শুরু করব তাহারাতের পরিচয় ও প্রকারভেদ। তাহারাত শব্দের আবিধানিক অর্থ হলো আন-নাযাফাতু ওয়ান-নাযাহাতু ওয়ান-নাকাওয়াতু, অর্থাৎ পবিত্রতা, পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা। এক কথায় পবিত্রতার শাব্দিক অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বা বিশুদ্ধতা। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে বলা হয়েছে যে পারিভাষিক অর্থে তাহারা, যেটা রফউল হাদাস ওয়া জাওয়ালুল খাবাস। পারিভাষিক অর্থে তাহারাত হচ্ছে রফউল হাদাস ওয়া জাওয়ালুল খাবাস। এখানে একটা জিনিস বলে নেওয়া দরকার, যে যখনই আমরা তাহারাত এর পারিভাষিক
অর্থ বর্ণনা করব তখন দুইটি দিক থেকে অর্থ বর্ণনা করতে হবে। একটা হচ্ছে তাহারাতুন মানাবিয়্যা, অর্থগত দিক থেকে পবিত্রতা। তাহারাতুন মানাবিয়্যাতুন, অর্থাৎ অর্থগত দিক থেকে পবিত্রতা। আর দুই তাহারাতুন হিসসিয়্যা, অর্থাৎ অনুভবযোগ্য বাহ্যিক পবিত্রতা। তাহারাতুন হিসসিয়্যাতুন, অর্থাৎ অনুভবযোগ্য বাহ্যিক অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। তাহলে এক নম্বর হল তাহারাতুন মানবিয়্যা, অর্থগত অপবিত্রতা থেকে, অর্থগত দিক থেকে একটা অপবিত্র বস্তু থেকে পবিত্রতা অর্জন করার নাম হলো তাহারাতুন মানবিয়্যা। সেটা হলো তাহারাতুল কলব, অর্থাৎ অন্তর পবিত্র করা, অন্তর বিশুদ্ধ করা, পবিত্র করা। যদি কারো অন্তর অপবিত্র থাকে, অন্তর অপবিত্র কিভাবে হয়? অর্থাৎ যদি সে শিরকে আকবার করে, যদি সে ইসলাম কবুল না করে, যদি সে ইসলাম থেকে বের হয়ে যায়, তখন কিন্তু তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। এজন্য একজন হিন্দুকে যতই আপনি সুন্দর করে গোসল করান না কেন, সে যদি সুন্দরভাবে অজু করে গোসল করে সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না আল্লাহর নিকটে। কেন হবে না? কারণ তার বাহ্যিক দেহ পবিত্র হলেও তার অন্তর অপবিত্র। যতক্ষণ পর্যন্ত সে আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করে, সেগুলোকে অস্বীকার করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান না আনে, ততদিন পর্যন্ত সে, তার অন্তর পবিত্র নয়, তার অন্তর অপবিত্র। এটাকে বলা হয় তাহারা মানবিয়্যা। হ্যাঁ, অর্থগত দিক থেকে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ শিরকে আকবার থেকে নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করা। এটা খুবই জরুরি বিষয়। আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, তারা অনেকেই, দেখা যায় যে অনেক মানুষ আছে যে শিরকে আকবারে লিপ্ত হচ্ছে। মুসলিম দাবি করছি কিন্তু শিরকে আকবার করছে, বড় শিরক। বড় শিরকের হুকুম হলো ইউখরিজু মিনাল মিল্লাহ, যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। এটা হলো বড় শিরকের হুকুম। তাহলে আমরা এমন কিছু করব না যা আমাদেরকে ইসলাম থেকে বের করে দিবে। যেমন আপনি যদি বিভিন্ন মাজারে যান, সিলেটের শাহজালালের মাজার, সিলেটের শাহপরানের মাজার, এগুলো যদি পরিদর্শনে যান, চট্টগ্রামে বায়েজিদ বোস্তামের মাজার, এগুলো যদি কখনো সফরে যান, দেখবেন যে কত ধরনের শিরিক চলছে, শিরক আকবার, বড় শিরিক। অথচ তারা নিজেদেরকে মনে করছে যে তারা প্রকৃত মুসলিম, বরং আমাদেরকেই তারা ইসলাম থেকে বের করে দেয় অনেক সময়। তাহলে শিরক আকবার যে মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, এটা এই ব্যাপারে তারা অজ্ঞ, জাহেল। আর এ কারণে তারা শিরক আকবার করছে আর মনে করছে তারা খুব ভালো কাজ করছে। তাহলে শিরকে আকবার করলে সেই শিরিক থেকে তার অন্তরকে পবিত্র করতে হবে, অর্থাৎ শিরিককে অস্বীকার করে তওবা করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে তার অন্তর পবিত্র হবে। দুই নম্বর হচ্ছে তাহারাতুল হিসসিয়্যা। তাহারাতুল হিসসিয়্যা হচ্ছে অনুভবযোগ্য বাহ্যিক পবিত্রতা। তাহারাতুন হিসসিয়্যাতুন, অর্থাৎ অনুভবযোগ্য বাহ্যিক পবিত্রতা। সেটা কি? তাহারাতুল হিসসিয়্যা কাকে বলে? তাহারাতুল হিসসিয়্যা হলো রাফউল হাদাস ওয়া জাওয়ালুল খাবাস। দুইটা, মানে মানে দুইটা বাক্য। এক হলো রাফউল হাদাস, আর দুই জাওয়ালুল খাবাস। মনে রাখবেন, দুইটা বাক্য, দুই শব্দ বিশিষ্ট বাক্য হলো দুইটি। এক রাফউল হাদাসে, দুই জাওয়ালুল খাবাস। রাফউল হাদাস বলতে কি? রাফউল হাদাস মানে শরীরের অপবিত্রতা দূর করা, শরীরের অপবিত্রতা দূর করা। জাওয়ালুল খাবাস মানে
শরীরে লেগে থাকা অপবিত্রতা দূর করা। শরীরে লেগে থাকা অপবিত্রতা দূর করা। দুইটা কি বোঝা দরকার। রাফউল হাদাস মানে শরীর অপবিত্র হলে শরীরকে পবিত্র করা। মানে ধরেন আপনার আপনার স্বামী স্ত্রী মিলন করেছেন, শরীর অপবিত্র, এখন আপনার উপর গোসল ফরজ, তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো রাফউল হাদাস। আর জাওয়ালুল খাবাস মানে আপনার উপর গোসল ফরজ হয়নি, কিন্তু আপনার শরীরে অপবিত্র বস্তু লেগে গেছে। যেমন আপনার শরীরে পায়খানা লেগে আছে, তাহলে আপনার উপর গোসল ফরজ না, ওই জায়গাটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। এটাকে বলা হয় জাওয়ালুল খাবাস, শরীরে লেগে থাকা অপবিত্রতা দূর করা। তাহলে শরীরের অপবিত্রতা আর শরীরে লেগে থাকা অপবিত্রতা দুইটা ভিন্ন। শরীর অপবিত্র হয়ে গেছে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। তাহলে শরীর অপবিত্র হয়ে গেছে, পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো রাফউল হাদাস। আর জাওয়ালুল খাবাস হচ্ছে শরীর সরাসরি অপবিত্র নয়, কিন্তু শরীরে অন্য কোনো অপবিত্র বস্তু লেগে গেছে, ওই অপবিত্র বস্তু দূর করা। এটা হলো জাওয়ালুল খাবাস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথম বাক্য রাফউল হাদাস, শরীরের অপবিত্রতা দূর করা। এই হাদাস হলো দুই প্রকার। হাদাস দুই প্রকার। এক, হাদাসুন আসগার, ছোট হাদাস অর্থাৎ ছোট অপবিত্রতা। হাদাস মানে অপবিত্র, অপবিত্রতা। তাহলে হাদাসুন আসগার এক নম্বর হলো ছোট অপবিত্রতা। দুই, হাদাসুন আকবার, বড় অপবিত্রতা। আবার বলেন, তাহলে হাদাস কত প্রকার? দুই প্রকার। এক, হাদাসুন আসগার, ছোট অপবিত্রতা। দুই, হাদাসুন আকবার, বড় অপবিত্রতা। ছোট অপবিত্রতা কাকে বলে আর বড় অপবিত্রতা কাকে বলে? ছোট অপবিত্রতা কাকে বলে আর বড় অপবিত্রতা কাকে বলে? ছোট অপবিত্রতা হলো যে আপনার উপর গোসল ফরজ হয়নি, এমন অপবিত্র যে শুধুমাত্র অজু করলে আপনি পবিত্র হয়ে যাবেন। এটা হলো ছোট অপবিত্র, হাদাসুন আসগার। অর্থাৎ আপনার অজু ছিল, কিন্তু অজু ভঙ্গের কারণ সংঘটিত হয়ে আপনার অজু ভেঙে গেছে, আপনি অজু করলে আবার পবিত্র হয়ে যাবেন। এটাকে বলা হয় হাদাসুন আসগার, ছোট অপবিত্রতাকে, ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। আর দুই, হাদাসুন আকবার, বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। সেটা কি? যে আপনার উপর গোসল মানে এমন অপবিত্র যেই অপবিত্রতা থেকে গোসল ছাড়া পবিত্র হওয়া যায় না। গোসল ফরজ হয়ে যায়, গোসল ছাড়া পবিত্রতা অর্জন করা যায় না। সেটাকে বলা হয় হাদাসুন আকবার, বড় অপবিত্রতা। তাহলে আশা করি এই হাদাস আমরা বুঝেছি। তাহলে হাদাস হচ্ছে দুই প্রকার, হাদাসুন আসগার ছোট অপবিত্রতা, আর হাদাসুন আকবার বড় অপবিত্রতা। ছোট কাকে বলে? যে অপবিত্রতা থেকে অজু করলেই পবিত্র হওয়া যায়, সেটা বলে হাদাস আসগার ছোট। আর আকবার বড় কোনটা? যেটা যে অপবিত্রতা থেকে শুধুমাত্র অজু করলে পবিত্রতা অর্জন করা যায় না, বরং গোসল করতে হয়, সেটাকে বলা হয় হাদাসুন আকবার, বড় অপবিত্রতা। আশা করি এটাও আমরা বুঝেছি। আচ্ছা, তারপর আমরা বুঝলাম জাওয়ালুল খাবাস, যেটা পরে জাওয়ালুল খাবাস মানে শরীরে লেগে থাকা অপবিত্রতা দূর করা। শরীরে লেগে থাকা অপবিত্রতা এটা হলো তিন প্রকার, মনে রাখবো। শরীরে লেগে থাকা অপবিত্রতা হলো তিন প্রকার। এটা আমাদের নোটে নাই, এটা অতিরিক্ত, এটা আপনারা একটু লিখবেন। যে শরীরে যে অপবিত্র বস্তু লেগে যায়, সেই অপবিত্র বস্তুগুলো কয় প্রকার? তিন প্রকার। এটা একটু লিখবেন সবাই। যে জাওয়ালুল খাবাস দ্বিতীয় অংশ, যে জাওয়ালুল খাবাস শরীরে লেগে থাকা অপবিত্রতা দূর করা। শরীরে যেই অপবিত্র বস্তুগুলো লাগে, সেই অপবিত্র বস্তুগুলো কত প্রকার? তিন প্রকার। এক, নাজাসাতুন
মুগাল্লাজা, নাজাসাতুন মুগাল্লাজা মানে বেশি অপবিত্র। নাজাসাতুন মুগাল্লাজাতুন অর্থাৎ বেশি অপবিত্র। বেশি অপবিত্র কোনটা? বেশি হলো, আচ্ছা আগে তিনটা বলে নি শিরোনাম। এক, নাজাসাতুন মুগাল্লাজা মানে বেশি অপবিত্র। দুই, নাজাসাতুন মুতাওয়াসসিতা মধ্যম অপবিত্র। নাজাসাতুন মুতাওয়াসসিতা অর্থাৎ মধ্যম অপবিত্র। তিন, নাজাসাতুন মুখাফফাফাতুন অর্থাৎ হালকা অপবিত্র। নাজাসাতুন মুখাফফাফাতুন অর্থাৎ হালকা অপবিত্র। তাহলে নাজাসাত বা অপবিত্র বস্তু কয় প্রকার? তিন প্রকার। এক, নাজাসাতুন মুগাল্লাজাহ বেশি অপবিত্র। দুই, নাজাসাতুন মুতাওয়াসসিতাহ মধ্যম অপবিত্র। তিন, নাজাসাতুন মুখাফফাফা হালকা অপবিত্র। তিনটা কাকে কি সেটা আমরা এখন বলবো। নাজাসাতুন মুগাল্লাজা বেশি অপবিত্র সেটা কোনটা? যেই অপবিত্রতা থেকে একাধিকবার পবিত্র মানে ধুইতে হয়। যে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য একবার ধোয়া যথেষ্ট নয়, বরং একাধিকবার ধুইতে হয়। সেই বলা হয় নাজাসাতুন মুগাল্লাজা। যেমন কুকুরের লালা। কুকুরের লালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়ালাগা আল-কালবু ফি আহাদিকুম যখন তোমাদের কারো পাত্রে কুকুর লালা অর্থাৎ কুকুর মুখ দিবে, অন্য হাদিসে ইযা শারিবাল কালবু কুকুর পানি পান করবে তোমাদের কোনো কারো পাত্রে, তাহলে ফাগসিলু হা সাবআ মাররাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে সেই পাত্রকে তোমরা 7 বার ধৌত করো। উলাহুন্না বিতুরাব আও উখরাহুন্না বিতুরাব 7 বার তো ধইবেই, তার প্রথমবার অথবা শেষবার মাটি দিয়ে ঘষে ধৌত করো। তাহলে কুকুরের লালা হচ্ছে, এটা হলো নাজাসাতুন মুগাল্লাজা বেশি অপবিত্র। আর এই কারণেই একবার ধোয়া যথেষ্ট নয়, বরং 7 বার ধুতে হবে এবং প্রথমবার অথবা শেষবার মাটি দিয়ে ঘষে ধুতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অতএব কুকুরের লালা হচ্ছে নাজাসাতুন মুগাল্লাজা বেশি অপবিত্র। আর 2 নম্বর হচ্ছে নাজাসাতুন মুতাওয়াসসিতা মধ্যম অপবিত্র। মধ্যম অপবিত্র কোনটা? যেটা একাধিকবার ধোয়ার দরকার হয় না, বরং একবার ধুইলেই বা ওটা দূর হইলেই হয়ে যায়। নাজাসাতুন মুতাওয়াসসিতা যেমন পেশাব। পেশাব একবার ধুইলে হয়ে যাবে, একাধিকবার ধোয়ার দরকার হবে না। পায়খানা দূর হয়ে গেলে হয়ে যাবে, একাধিকবার ধোয়ার দরকার নেই। এগুলো হলো নাজাসাতুন মুতাওয়াসসিতা মানে মধ্যম অপবিত্র। আর তিন, নাজাসাতুন মুখাফফাফা হালকা অপবিত্র। সেটা কি? যেই অপবিত্রতা থেকে ধোয়ার কোনো প্রয়োজন নেই, পানি ছিটা দিলেই পবিত্র হয়ে যায়। যে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য ধোয়ার প্রয়োজন পড়ে না, বরং পানি ছিটা দিলেই হয়ে যায়, এটাকে বলা হয় নাজাসাতুন মুখাফফাফা। যেমন ছোট্ট বাচ্চা, ছেলে বাচ্চা যদি হয় আর শুধুমাত্র মায়ের দুধ পান করে, ছেলে বাচ্চা যদি হয় আর মায়ের দুধ পান করে, অন্য কোনো খাবার না খায়, তাহলে তার পেশাবের উপর পানি ছিটা দিলেই হয়ে যাবে। কিন্তু পেশাব কিন্তু পবিত্র নয়, পেশাব অপবিত্রই। কিন্তু তা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো পানি ছিটা দেওয়া। পানি ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে। ধোয়ারই দরকার হচ্ছে না, এটা অপবিত্র। তারপর আরেকটা জিনিস আছে যে নারী পুরুষ সকলেরই লজ্জাস্থান দিয়ে উত্তেজনা বশত 3 ধরনের পানি বের হয়। উত্তেজনা বশত 3 ধরনের পানি বের হয়। এক, আল মাজি। মাজি হলো যেটা পানির মতো কালার এবং গাঢ় পিচ্ছিল, যেটা মানুষের সামান্য উত্তেজনায় বের হয়, মাজি।
দুই, ওয়াদি। ওয়াদি হলো দুধের মতো সাদা, পানির মতো তরল, পিচ্ছিল নয়। এটা হলো ওয়াদি, যেটাও মানুষের সামান্য উত্তেজনায় বের হয়। আর 3 নম্বর হচ্ছে আল মানি। মানি হচ্ছে বীর্য, যেটা মানুষের চরম উত্তেজনায় বের হয়, সেটা হলো বীর্য। 3 ধরনের পানি বের হয়: এক, আল মাদি; দুই, আল ওয়াদি; তিন, আল মানি। এই 3 প্রকার পানির মধ্যে প্রথম 2 প্রকার, যেটা আল মাজি এবং ওয়াদি, দুইটা অপবিত্র ইত্তেফাকান। সকলের ঐক্যমতে ব্যাপারে কোনো মতভেদ নাই। মাজি এবং ওয়াদি দুইটা বের হয়, এটা কিন্তু অপবিত্র। এই মাজি এবং ওয়াদি অপবিত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সবাই একমত। কিন্তু কাপড়ে লেগে গেলে পানি ছিটা দিলেই পবিত্র হয়ে যাবে। মাজি এবং ওয়াদি যেহেতু মানুষের সামান্য উত্তেজনায় বের হয়, সেহেতু এটা ধোয়ার প্রয়োজন হবে না, এর মাধ্যমে গোসলও ফরজ নেই। কিন্তু অজু করার পরে যদি বের হয়, অজু ভেঙে যাবে। অজু করার পরে যদি মাজি অথবা ওয়াদি বের হয়, তাহলে অজু ভেঙে যাবে, কিন্তু তার উপরে গোসল ফরজ নয়। যার মাজি এবং ওয়াদি বের হবে, সে লজ্জাস্থান ধুয়ে অজু করে ফেলবে, আর কাপড়ে লাগলে কাপড়ে পানি ছিটা দিলেই হয়ে যাবে। যেটা আপনারা জানেন হাদিস, যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নী কুনতু রাজুলান মাজ্জাআন, আমি অধিক মাজি নির্গত হওয়া ব্যক্তি ছিলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু মেয়ে আমার কাছে আছে, অর্থাৎ আমি তার জামাই, এ ব্যাপারে রাসূলকে প্রশ্ন করতে আমি লজ্জাবোধ করলাম। তো মেকদাদ রাদিয়াল্লাহু তাআলাকে আমি বললাম যে তুমি আমার ব্যাপারে এই প্রশ্নটা রাসূলকে করো। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগসিল যাকারাক, তুমি তোমার, বা সে ইয়াগসিলু যাকারাহু, সে তার লজ্জাস্থান ধৌত করবে, ওয়ায়াতাওয়াদ্দা, এবং ওযু করবে। হ্যাঁ, অন্য হাদিসে এসেছে যে সে তার কাপড়ে পানি ছিটা দিবে। তাহলে পানি ছিটা দেওয়া, এটা পানি ছিটা দিলে পবিত্র হয়ে যাবে মাঝি এবং ওয়াদি, কিন্তু এটা অপবিত্র। তাহলে এটা হলো নাজাসাত, হলে কি হবে? নাজাসাতুন মুখাফফাফা, হালকা অপবিত্র। আর বীর্য পবিত্র নাকি অপবিত্র, এই নিয়ে অনেক কথা আসবে সামনে, আমরা এই বিষয়ে আসবে ইনশাল্লাহ। বীর্য অপবিত্র না পবিত্র, এই ব্যাপারে কথা আছে। তবে কওলুর রাজে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো বীর্য পবিত্র, বীর্য অপবিত্র নয়। যদিও পরে আসবে, তবে যেহেতু প্রসঙ্গ আসলো বলে দিলাম, বীর্য সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী বীর্য অপবিত্র নয়, বরং পবিত্র। কারণ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে কোনো অপবিত্র বস্তু থেকে সৃষ্টি করেননি, বরং পবিত্র বস্তু থেকে সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ সে ব্যাপারে দলিল আদিল্লাহ সহ আমরা আলোচনা করব ভবিষ্যতে। তাহলে আমরা বুঝলাম জাওয়ালুল খাবাস কি জিনিস, সেটা বুঝলাম। পবিত্রতা অর্জনের হুকুম কি? পবিত্রতা অর্জনের হুকুম যে বলছে, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা সক্ষম ব্যক্তির উপর ওয়াজিব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো। এ ব্যাপারে আরো কিছু হাদিস হ্যাঁ, আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, বলছে যে পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না, এবং হারাম মালের দান কবুল হবে না। কেউ যদি হারাম মাল দান করে, সে দান আল্লাহর নিকটে কবুল হবে না। আচ্ছা, পবিত্রতা অর্জনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এবার আমরা আসি পবিত্রতা অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। যে এর আগে যে হাদিসটি আপনাদের সামনে বলেছি, আত-তুহুরু শাতরুল ঈমান, যেটা আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভরে দেয়, পূর্ণ করে দেয়। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনা আস-সামাওয়াতি ওয়াল আরদ,
আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটি আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেয়, নেকি দিয়ে পরিপূর্ণ করবে। ওয়াসসালাতু নূরুন, দেখ আমাদের পুরা হাদিসের তর্জমা করার দরকার নেই, আমাদের যে মেন পয়েন্ট সেটা হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীর প্রশংসা করেছেন এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে ওদের পবিত্রতা যদি আমরা ভালো করে অর্জন করি তাহলে তিনি সেটা ভালোবাসেন। মসজিদে কুবার অধিবাসীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছিলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, অর্থাৎ সেখানে এমন লোক আছে কুবায় যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসে। এরপর আরেকটা হলো গুরুত্ব, যে বান্দার সালাত সহি হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতে আত-তুহুর, সালাতের চাবি হলো পবিত্রতা। সালাতের চাবি হলো পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা অর্জন করলে না করে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। অতএব সালাতের চাবি হলো পবিত্রতা। ও তাহরিমুহা আত-তাকবীর, যেই সালাত তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাতের বাইরের কাজগুলো হারাম করে দেয়, অর্থাৎ হারাম হয়ে যায়। ও তাহলিলুহা আত-তাসলিম, আবার যে কাজগুলো সালাতের মধ্যে হারাম হয়ে গেছিল তাকবীরে তাহরিমের মাধ্যমে, সালাম ফেরানোর মাধ্যমে সেগুলো আবার হালাল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তুকবালু সালাতুন মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যার হাদাস হয়েছে, হাদাস আমরা বললাম, হাদাস বলতে হাদাসান আসগারও হতে পারে, আবার আকবারও হতে পারে, বড় এবং ছোট, ছোট বড় দুটোই হতে পারে। ছোট মানে যেটা পবিত্র, ওযু করলে পবিত্র হওয়া যায়, আর বড় গোসল ছাড়া পবিত্রতা অর্জন করা যায় না। তাহলে যখন হাদাস হবে, ছোট হোক বড় হোক, সেটা ওযু না করা পর্যন্ত, এখানে অবশ্য এই হাদিসে যেহেতু হাত্তা ইয়াতাওয়াদ্দা বলা হচ্ছে, অতএব এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো হাদাসুন আসগার, ছোট অপবিত্রতা, অর্থাৎ ওযু করলেই পবিত্রতা অর্জন করা সম্ভব। কবরের কঠিন কঠিন আযাব থেকে পরিত্রাণের অন্যতম উপায় হলো অপবিত্র বস্তু থেকে দূরে থাকা। এটা আমরা সবাই একটা হাদিস জানি, যে পেশাব থেকে বা পবিত্রতা অর্জনে যদি অসতর্ক হয়, এটা কিন্তু কবরের আযাব, কবরের শাস্তি পাওয়ার একটা বড় মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তাকে জানানো হলো ওহী মারফত, বা তিনি জানতে পারলেন এই দুই কবরবাসী শাস্তি প্রাপ্ত হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাহুমা ইউআযযাবানে, তারা এই দুই কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে, ওয়ামা ইউআযযাবানে ফি কাবীরিন, কিন্তু বড় কোনো কারণে শাস্তিপ্রাপ্ত হচ্ছে না। বড় কোনো কারণ মানে কি? এটা কি বড় নয়? অবশ্যই বড়, কিন্তু মানুষ যেটাকে কিছু মনে করে না, এটাকে বোঝানো হচ্ছে তুচ্ছ ভাবে। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে যে বড় কোনো কারণে নয়। বলছে আম্মা হাযা, তারপর তিনি বলেন যে এই কবরবাসী কানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, সে তার পেশাব থেকে পবিত্র মানে সতর্ক থাকতো না। আম্মা হাযা, আর অন্য অন্য কবরকে লক্ষ্য করে বলছেন যে এই কবরবাসী কানা ইয়ামশি বিন নামিমা, সে চগলখড়ি করে বেড়াইতো। এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দুইজন শাস্তিপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ, দুই কবরবাসী। তার মধ্যে এক কবরবাসী হলো কে, যে কবরবাসী তার পেশাব থেকে সতর্ক থাকে না, পবিত্র থাকে না, এটা এক।
তাহলে পেশাব করলে পবিত্র থাকার সময় দেখা যাচ্ছে যে এমন জায়গায় পেশাব করতে বসেছে যে এই পেশাবের সেটা তার শরীরে আসতেছে, সতর্ক থাকতে হবে। সবসময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন আমার আপনার শরীরে পেশাবের সেটা না আসে। এবং চগলখড়ি করা যাবে না, যেটা এই দুইটা কারণ হলো কবরের শাস্তি পাওয়ার বড় কারণ। এখানে আচ্ছা, আপনাদের নোটে আছে আলহামদুলিল্লাহ, আমি বলে গেছিলাম নাজাসাতের পরিচয় এবং নাজাসাত এর প্রকারভেদ, যেটা আমি তিনটা বলেছি, নাজাসা, মুগাল্লাযা, মুখাফফাফা, মুতাওয়াসসিতা, তিনটা কিন্তু আছে, আপনাদের নোটে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো এটা আগে বলে ফেলেছিলাম। তো আমরা এখানে নাজাসাত, নাজাসাতের পরিচয় কি? নাজাসাতের সংজ্ঞা হলো যে নাজাসাত আর নাজাসা এমন অপবিত্র, এই অপরিচ্ছন্ন বস্তু যা থেকে দূরে থাকার জন্য ইসলামী শরীয়ত নির্দেশ প্রদান করেছে। নাজাসাত হচ্ছে তিন প্রকার: এক, নাজাসাতুন মুগাল্লাযা, নাজাসাতুন মুখাফফাফা, নাজাসাতুন মুতাওয়াসসিতা। এটা আমরা ইতিপূর্বেই আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন অপবিত্র বস্তু সমূহ কি 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 বস্তু, কোন কোন বস্তু অপবিত্র, এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো ইনশাল্লাহ। কোন কোন বস্তু আমরা অপবিত্র বস্তু? এক, পেশাব পায়খানা। পেশাব পায়খানা অপবিত্র, এ থেকে আমাদের দূরে থাকতে হবে, পবিত্র পবিত্র থাকতে হবে। পেশাব পায়খানা অপবিত্র। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ওয়াতিআ আহাদুকুম বিনাআলাইহিল আযা, যখন তোমাদের কেউ জুতা দ্বারা নাপাক জিনিস মারাই, ফাইন্না তুরাবা লাহু তাহুরুন, তাহলে পবিত্র, তাদের মাটি হচ্ছে পবিত্রকারী। অর্থাৎ জুতাতে যদি অপবিত্র বস্তু লেগে যায়, তাহলে ওই জুতা মাটিতে ঘষা দিলে পবিত্র হয়ে যাবে। অতএব তার জন্য মাটি, পবিত্র মাটি হলো যথেষ্ট পবিত্রতা অর্জনের জন্য। একটা হাদিস আমরা শুনি, যেটা আমাদের ওলামায়ে কেরাম বক্তব্যের মাঝখানে বলেন। এটা কি? যে একদা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বসে আছেন। আচ্ছা, যা আরাবিয়ুন, এক বেদুইন লোক আসলো এমন সময়। ফাকামা, এবং মসজিদের এক পাশে দাঁড়াইলো। ইয়াবুলু ফিল মসজিদ, সে মসজিদে দাঁড়িয়ে মসজিদের মধ্যে প্রবেশ, পেশাব করা শুরু করলো। ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, মা মা, এই থামো থামো, মানে বাধা দিতে চাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজরিমুহু, এই তোমরা তাকে বাধা দিও না, দাউহু, তাকে ছেড়ে দাও। ফাতারাকুহু, তখন সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। হাত্তা বালা, একবার এমনকি সে পেশাব শেষ করলো, পেশাব করলো। বলছে সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু, পেশাব শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ফাকাল লাহু, এবং রাসূল তাকে বললেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কাদার, যে এই সমস্ত মসজিদ যেটা বৈধ নয়, হালাল নয়, যে সেখানে পেশাব করবে, হ্যাঁ, অন্য অপবিত্র জিনিস ইয়ে করবে, এটা বৈধ নয়, জায়েজ নাই। ইন্নামা হিয়া লিযিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়াস সালাহ ওয়া কিরাআতিল কুরআন, এই মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, জিকির করার জায়গা, সালাত আদায়ের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। হ্যাঁ, এটা বুঝিয়ে দিলেন তাকে। قال فأمر رجلا من القوم فجاء بدلو من ماء فشنه عليه, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিলেন যে যাও, এই এক বালতি পানি নিয়ে এসো, পানি নিয়ে এসে তার পেশাবের উপর ঢেলে দাও। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমরা বর্তমান জামানায় যদি আমরা এরকম দেখতাম যে কোনো অমুসলিম সে মসজিদে এসে পেশাব করছে, তাকে হয়তোবা, মানে বাংলাদেশে এমন কোনো জায়গা পাওয়া যাবে না সে বেঁচে থাকবে, মানে তাকে মেরে ফেলবে, এরকম একটা পরিস্থিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক বেদুইন লোক মসজিদ নববীতে এসে দাঁড়িয়ে পেশাব করছে। সাহাবায়ে কেরাম বাধা দিতে চাইলেন, কিন্তু বাধা দিতে নিষেধ করলেন। কারণ
পেশাব করতে করতে যদি বাধা দেওয়া হয় তাহলে এটা তার রোগ সৃষ্টির কারণ হয়ে যাবে, ক্ষতির কারণ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন না যে সে তাকে করতে দাও, কারণ সে জানে না, বুঝে না। পেশাব করার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বুঝিয়ে দিলেন যে এটা আসলে পেশাব করার জায়গা না, এটা আল্লাহ জিকিরের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, হ্যাঁ, সালাতের জায়গা। তো এটা বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এটা এই হাদিস রাসূলের আখলাক কত সুন্দর ছিল এটা প্রমাণ করে। আমাদেরও আখলাক আচরণ এমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আখলাকের মানুষ ছিলেন, যেমন আদর্শের মানুষ ছিলেন, আমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত। তো যাই হোক, পেশাব পায়খানা অপবিত্র, এই এই দলিল কেন না আসা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানি ঢেলে দিতে বললেন পেশাবের উপরে। তাহলে পেশাবের উপর পানি ঢালতে বললেন, তাহলে বোঝা যাচ্ছে যে পেশাব অপবিত্র। এরপরে হলো গোশত খাওয়া হালাল এমন পশুর প্রবাহিত রক্ত। গোশত খাওয়া হালাল এমন পশুর প্রবাহিত রক্ত অপবিত্র। অর্থাৎ ধরেন কোন মুরগি জবাই করা হচ্ছে, গরু জবাই করা হচ্ছে, এবং জবাইয়ের সময় যে রক্ত মানে খুব স্পিডে বের হয়, হ্যাঁ, সেই রক্ত কিন্তু মানে অপবিত্র। এটাকে বলা হয় দামুন মাসফুহ। হ্যাঁ, এটা প্রবাহিত রক্ত, এই রক্ত অপবিত্র। যদি কারো শরীরে লাগে, যেমন আমাদের বিশেষ করে কুরবানির সময় এটা হয়, হ্যাঁ, শরীরে লাগলে এটা ধুয়ে মানে অজু করে সালাত আদায় করতে হবে। তারপরে গোশত খাওয়া হারাম এমন প্রাণীর মলমূত্র। গোশত খাওয়া হারাম এমন প্রাণীর মলমূত্র হচ্ছে অপবিত্র। কিন্তু যেই সমস্ত পশুর পাখির গোশত খাওয়া হালাল, তার মলমূত্র পবিত্র। তাহলে গোশত খাওয়া হারাম পশু যেটা, যার গোশত খাওয়া হারাম, তার মলমূত্র অপবিত্র। তারপরে মৃত প্রাণী, যে প্রাণী মারা গেছে, মৃত প্রাণী, এটা হলো অপবিত্র। অর্থাৎ যে সকল পশু পাখি শারীরিক বিধান অনুযায়ী জবে ছাড়াই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, সেসব মৃত প্রাণী অপবিত্র। আল্লাহ তাআলা বলেন ইল্লা ইয়াকুনা মাইতাতান, মৃত ব্যতীত। তবে দুটি মৃত্যু হালাল অপবিত্র, তা হলো মাছ এবং ফড়িং জাতীয় প্রাণী, অর্থাৎ পঙ্গপাল, যেটা আল হুতু ওয়াল জারাদ বলা হচ্ছে। দুইটা মৃত্যু হালাল। ওয়াহিল্লাত লাকুম মাইতাতান ওয়া দামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা মৃত এবং দুইটা রক্ত হালাল, হালাল করা হয়েছে তোমাদের জন্য। দুইটা মৃত কি? মাছ এবং পঙ্গপাল, এইটা হালাল করা হয়েছে। ওগুলো মারা গেলেও খাওয়া যায়, আর অন্য মারা গেলে সেটা অপবিত্র হয়ে যায়, খাওয়া যাবে না। আরেকটা অপবিত্র বস্তু হলো যেটা আমরা বললাম মাজি। মাজি হলো অপবিত্র, ওয়াদি হলো অপবিত্র, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হায়েজের রক্ত অপবিত্র। নারীদের ক্ষেত্রে বলবো হায়েজের রক্ত, এটা যদি শরীরে লাগে তাহলে অবশ্যই তা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। হায়েজের রক্ত অপবিত্র। আরেকটা হলো কুকুরের লালা, এটা আগেই বলেছি, কুকুরের লালা অপবিত্র। তাহলে এই সমস্ত এগুলো হলো অপবিত্র, অপবিত্র বস্তু। এই অপবিত্র বস্তু থেকে অবশ্যই আমাদের পবিত্রতা অর্জন করতে হবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের ইয়েটা আছে শিডিউলে, এ পর্যন্ত আজকের ক্লাস। আজকে এই বিষয়গুলো আমরা সবাই লক্ষ্য রাখবো, ইনশাল্লাহ মুখস্থ করার চেষ্টা করব। এখন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করবেন ইনশাল্লাহ। আমাদের কে এম জাহিদ ভাই তিনি হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই বলুন। আমাদের জাহিদ ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, ওই যে পূর্বের ক্লাসে প্রশ্ন করছিলাম,
ওই বিষয়ে একটু জি জানার ছিল। আপনারা সম্ভবত হানাফি ইমামের পিছে তো সলাত আদায় করেন না, তো আমরা থাকি হানাফি অধ্যুষিত এলাকায়। তো সেইখানে আপনি জি কিন্তু এমন ইমামের পিছনে সালাত আদায় করছি, কোন রাকাতেই সূরা ফাতিহা পড়তে পারবেন না। আর আমার ব্যক্তিগত হচ্ছে, যেটা আপনি গুড বেটার বেস্ট মানে সর্বোচ্চটা আমি নেওয়ার চেষ্টা করি, মানে ইলমের ক্ষেত্রে, যে সবচেয়ে মজবুত কোনটা সেটাই আমি গ্রহণ করব। এখন এই ক্ষেত্রে আমি তো মনে করেন অনেক সলাতেই শেষ দুই রাকাত তো পাঠই করতে পারি না। এখন মনে করেন শুরু থেকে যদি দাঁড়া ইমামের সাথে, তাও সূরা ফাতিহা শেষ করতে পারবেন না, তার আগেই সালাত শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি তার সাথে 4 রাকাত পর আবার পুনরায় 4 রাকাত পড়বো ওই একই ইয়েতে? এটা কি কতটুকু শুদ্ধ হবে জাযাকাল্লাহ এই খাইরান। জি বিষয়ে? না, আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। ইমামের সাথে আপনি পড়বেন, ইমামের সাথে সূরা ফাতিহা যদি পড়তে না পারেন, যতটুকু পড়বেন ততটুকুর জন্য পড়লে আপনার জন্য সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়তে থাকবেন, যতটুকু পড়তে পারবেন পারবেন, যদি না পারেন তাহলে এটা ইমামের ঘাটতি, এই ভুল ইমামের পড়ে যাবে, আপনার সালাত সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমামের এ কারণে আপনার সালাত বাতিল হবে না। সেহেতু আপনি ইমামের সাথে সালাত আদায় করবেন, আবার পুনরায় এই সালাতকে পড়তে হবে না। হ্যাঁ, আপনি ইমামের সাথে পড়বেন ইনশাআল্লাহ, যতটুকু পারবেন ততটুকুই পড়বেন। বাকি যে যতটুকু ঘাটতি থাকবে এটা ইমামের উপর যাবে, ইমামের ঘাটতির কারণে এটা হয়েছে। অতএব এই ভুল ইমামের উপর বর্তাবে, যেটা হাদিসে এসেছে। অতএব আপনি সালাত আদায় করবেন জামাতে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এক সপ্তাহ মনে করেন এটা নিয়ে টেনশনে আছিলাম। জাযাকাল্লাহ খাইর। আমাদের বায়েজিদ আহমেদ ভাই, তিনি হ্যান্ড রাইজ করেছেন। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ, আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু পবিত্রতা ইমানের অর্ধেক, অনেক জি সময় রাতে ফজরের আগে দেখা যায় অনিচ্ছাকৃত বীর্যপাত হয়। সে সময় ঠান্ডার সমস্যা থাকায় গোসল করলে অসুস্থ হয়ে পড়তে হয়, আবার গরম পানিরও ব্যবস্থা থাকে না, আবার লজ্জার কারণেও গোসল করতে ইতস্তত হয়। সে অবস্থায় করণীয় কি, একটু যদি জানাতেন। জাযাকুমুল্লাহ খাইরান। দেখুন, প্রথমত বলবো, যদি রোগের কারণে বীর্যপাত হয় জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায় কোনো উত্তেজনা ছাড়াই যদি বীর্যপাত হয়, এটা তার রোগ, এ কারণে তার উপর গোসল ফরজ নয়। কিন্তু যদি ঘুমের অবস্থায় বীর্যপাত হয়, তাহলে গোসল করতে হবে। আপনি স্বপ্নে কিছু বুঝতে পারেন আর না পারেন, আপনার উপর গোসল ফরজ। ঘুম থেকে যদি উঠে দেখেন যে বীর্যপাত হয়েছে, তাহলে গোসল করতে হবে। এখন এখানে আপনার গোসল করবেন না দুইটা কারণ বললেন, সেটা হলো একটা ঠান্ডা, আর একটা হলো লজ্জা। লজ্জার কারণে ইসলামের বিধান বাস্তবায়নে পিছিয়ে থাকা জায়েজ নাই। লজ্জা করে গোসল না করলে এটা হবে না, এটা কোনো লজ্জার বিষয় নয়। মানুষের তবিয়ত, আল্লাহ তাআলা মানুষকে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে সৃষ্টি করেছেন, এটা হবে, এটা লজ্জার কোনো বিষয় নয়, এটা মানুষের স্বাভাবিক একটা বিষয়। অতএব লজ্জার কারণে গোসল থেকে বিরত থাকা জায়েজ নেই। দুই নাম্বার হলো ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা যদি হয়, প্রচন্ড ঠান্ডা, আপনার পানি গরমের কোনোই ব্যবস্থা নাই, এমন যদি হয়, তাহলে আপনার উপর তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। কিন্তু ব্যবস্থা নাই কেন বলবো, আপনি যখন বাড়িতে থাকেন, গিজার নাই কিন্তু আপনার বাড়িতে তো চুলা আছে, চুলাতে পানি গরম করা যায়, পানি গরম করার কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, এখন এটা আপনি বুঝবেন, যদি এমন কোনো প্রচন্ড ঠান্ডা, যেই ঠান্ডার মধ্যে গোসল করা খুব কঠিন ব্যাপার, পানি গরম করার কোনো ব্যবস্থা নাই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করা জায়েজ। হ্যাঁ, তায়াম্মুম করে সালাত আদায় করা জায়েজ। তবে আপনি কতটুকু পরিস্থিতির শিকার, আপনি তায়াম্মুম করতে কতটুকু বাধ্য, এটা কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। অতএব এমন কোনো যদি পরিস্থিতির শিকার হন যেখানে কোনোই সুযোগ নেই, আপনি গোসল করলেও বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাবেন, এমন আশঙ্কা থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা শায়েখ, আহ ওমর। হচ্ছে জি গরম পানি দিয়ে যদিও গোসল করা যায়, অনেক সময় আমার ব্যক্তিগত শারীরিক অসুস্থতা আছে, যেটা হচ্ছে হাঁফানি, অ্যাজমা, ঠান্ডার প্রবলেম।
গোসল করার পরেও ওই যে মাথায় যে পানিটা জমে থাকে গরম পানি, পরবর্তীতে ওটার কারণে অসুস্থ হয়ে পড়তে হয়, এই ক্ষেত্রে কি করা যায়? যদি অসুস্থ হন, এটা যদি আপনার ইয়ে হয়, তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। এটা আপনার জন্য জায়েজ হবে, তায়াম্মুম করে সালাত আদায় করতে পারেন যদি অসুখের এই ইয়ে ইয়ে থাকে। হ্যাঁ, তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই, আপনি হ্যান্ড রাইজ জি, করেছেন। জাযাকাল্লাহ। যে বলুন। ওমর ফারুক ভাই বলুন। ওমর ফারুক ওমর ফারুক ভাই হয়তো বা ইয়ে করতে পারছেন না। আজিজুল হাকিম, আজিজুল হাকিম বলুন ভাই। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, প্রশ্নটা আসলে আজকের বিষয়ের উপর কিনা আমি আসলে শিওর না, একটু তাও জানার জন্য আর কি। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। তো আমরা তো আসলে জানি আলী রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিল। আবার ওনার জি। সঙ্গে বিবাহ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। যদি কাইন্ডলি একটু হ্যাঁ, বুঝায় বলতেন আসলে এটা শরীয়ত কিভাবে দেখে, যদি আমার কেউ প্রশ্ন করে আমি তখন তাকে কিভাবে উত্তরটা দেবো, জানার জন্য আসলে একটু বলতেন। আসসালামু আলাইকুম। খেরেন জাজাকাল্লাহ খেরেন। বিবাহ শাদী হলো মুআমালাত। শরীয়ত দুই ভাগে বিভক্ত: এক ইবাদাত, দুই হলো মুআমালাত। ইবাদাত অর্থাৎ যেগুলো আল্লাহর সাথে জড়িত, সালাত, সিয়াম, হজ, যাকাত। আর মুআমালাত হলো যেটা মানুষের সাথে সম্পর্কিত, যেমন খানা পিনা, বিবাহ শাদী। হ্যাঁ, এই যে আমাদের নির্বাচন হবে, এগুলো নেতৃত্ব নির্বাচন, এগুলো সব মুআমালাত। ইবাদতের আসল হলো নিষিদ্ধ, যতক্ষণ পর্যন্ত তার বৈধতার দলিল পাওয়া না যায়। অর্থাৎ ইবাদত করতে গেলে তার বৈধতার দলিল লাগবে, দলিলবিহীন ইবাদত নিষিদ্ধ। যদি দলিল না থাকে মানে নিষিদ্ধ, আলাদা নিষেধের দলিল খুঁজতে হবে না ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের আসল হলো বৈধ, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না থাকে। অর্থাৎ মুআমালাত এমন একটা জিনিস যে যতক্ষণ পর্যন্ত হারাম হওয়ার দলিল না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা হালাল হয়ে থাকবে। যেমন বিবাহর সাথে এটা একটা মুআমালাত। পৃথিবীর সব নারীকে বিবাহ করা বৈধ, শুধুমাত্র ওই কয়জন নারীকে বিবাহ করা হারাম, যে কয়জন নারীকে আল্লাহ তাআলা বিবাহ করা হারাম ঘোষণা করেছেন কোরআনে। হ্যাঁ, যদি হারাম ঘোষণা যার নাই, সে হালাল। চাচাতো ভাইয়ের মেয়ে, খালাতো ভাইয়ের মেয়ে, ফুফাতো ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের মেয়ে, হ্যাঁ, এগুলো বিবাহ করা বৈধ, কারণ এটা কোরআনে হারাম ঘোষণা করা হয়নি। হারাম হওয়ার কোনো দলিল নেই, যেহেতু হারাম হওয়ার দলিল নেই সেই তো বৈধ। এবং যার উজ্জ্বল প্রমাণ হলো আয়েশা, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ে হলো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং তার মেয়ের সাথে বিয়ে দিলেন আপন চাচাতো ভাইয়ের সাথে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা তার আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করলেন। এর চেয়ে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আর কোথায় পাবেন? রাসূলের মেয়েকে বিয়ে দিলেন তার আপন চাচাতো ভাইয়ের সাথে। অতএব আমাদের সমাজ যাই বলুক না কেন, এটা আমাদের সমাজের জাহালাত। হ্যাঁ, চাচাতো ভাই, খালাতো ভাই, বাবাতো ভাইয়ের মেয়েদেরকে বিয়ে করা যাবে, এটা জায়েজ, নিঃসন্দেহে জায়েজ, কোনো সমস্যাই নেই। যাবে না শুধু আপন আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে, এটা হালাল নাই। কিন্তু চাচাতো, খালাতো, ফুফাতো, মামাতো, এটা কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ফাজলে রব্বি ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ওস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। জি ওস্তাদ জি, আজকে আপনার এই আলোচনা থেকে একটা বিষয় আর কি, ছোট্ট একটা বিষয় জানার জন্য। সেটা হলো কোনো মহিলা তার সন্তান হওয়ার পরে যে 40 দিন সে অপবিত্র থাকে। তো এই 40 দিনের পূর্বে আহ তার স্বামীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে হোক বা এই ধরনের কোনো কারণে কোনো সে মানে ফরজ গোসল করতে পারবে কিনা? দেখেন, মেয়েরা যখন সন্তান প্রসব করে, সন্তান প্রসবের পরে আমাদের দেশে একটা ভুল
ফতোয়া ছড়ে আছে বা ভুল জানা আছে, এটা হলো আমাদের দেশের অধিকাংশ নারীরাই 40 দিন পর্যন্ত সালাত সিয়াম সবকিছু থেকে বিরত থাকে। আসলে এটা একটা জাহালাত, এটা সঠিক নয়। বরং যেই দিনই তার রক্ত বন্ধ হবে সেই দিন থেকে সে পবিত্র। যদি সন্তান প্রসবের 1 সপ্তাহ পর রক্ত বন্ধ হয়ে যায়, 1 সপ্তাহ পর থেকে অবশ্যই সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে এবং স্বামী স্ত্রী মিলন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি সে সালাত আদায় না করে, সালাত ত্যাগকারী, হ্যাঁ, যে যখনই তার রক্ত বন্ধ হবে তখন থেকে সে পবিত্র এবং তার কাছে সবকিছুই তার জন্য করতে হবে। সর্বোচ্চ সীমা হলো 40 দিন। 40 দিনের বিষয়টা হলো সর্বোচ্চ। 40 দিন হয়ে গেছে তারপরেও রক্ত বন্ধ হয়নি, তখন 40 দিনের পরে সে কি করবে? গোসল করে সালাত শুরু করবে। রক্ত বন্ধ না হলেও সালাত শুরু করবে, এটা সর্বোচ্চ। অতএব যখনই রক্ত বন্ধ হয়ে গেছে তখনই সে ফরজ গোসল করে স্বামী স্ত্রী মিলন করতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। জি ওস্তাদ, জি, রুহুল আমিন, জাজাকাল্লাহ খাইরান। রুহুল আমিন ভাই বলুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমি আর একটা জিনিস বুঝতে অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে রক্ত যে জব করার পর রক্ত ছিটছিট করে যাবে, এটা কি, এটা একটু মানে হালাল, এটা মানে মানে অপবিত্র। যে জবে করার সময় যে রক্ত ফিনকিতে বের হয়, স্পিরিটে বের হয়, এই রক্ত হলো দামুন মাসফুহ। এটা প্রবাহিত রক্ত, এই রক্ত অপবিত্র। এই রক্ত শরীরে লাগলে ধুয়েই সালাত আদায় করতে হবে। হ্যাঁ, এই রক্ত অপবিত্র, এই রক্ত ধুয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু গোস্তের সাথে যে রক্তগুলো থাকে এটা অপবিত্র নয়, যেটা রক্ত স্পিরিটে বের হয়, মাশাআল্লাহ প্রবাহিত রক্ত মাশাআল্লাহ। এটাকে বলা হয়। এই রক্ত অপবিত্র। বোঝা গেছে জি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। উস্তাদ জি, আর একটা প্রশ্ন, সেটা আর একটা উস্তাদ জি, জি বলেন, বলেন। আর একটা হচ্ছে, আমরা যখন মাইয়াতকে কবরে একটু শুয়ে রাখি, কবরে রাখার পর যখন একেবারে মানে দাফন হয়ে গেল, পরবর্তীতে সম্মিলিত মোনাজাত নেই, সেক্ষেত্রে কি আমরা ওখানে যারা সব লোক চলে যাওয়ার পর ওখানে আমরা আত্মীয় স্বজন থাকে কিছু লোক, সেখানে যদি আমরা দোয়া করি যে আল্লাহ এই মায়েতকে ক্ষমা করো, সবাই আমিন বলতেছে, ওখানে কি 5 মিনিট দোয়া করা যাবে? না, একা একা দোয়া করবে সবাই, একা একা সবাই দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনোই সম্মিলিত দোয়া করেন নাই। এজন্য সবাই একা একই দোয়া করবে। হ্যাঁ, এবং সে তার দোয়ার জন্য, প্রথমত বলবো দোয়ার জন্যই জানাজার সালাত হয়েছে। জানাজার সালাতটা দোয়ার জন্যই হয়েছে। অতএব যেই আমল রাসূলের করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সেই আমল থেকে বিরত থাকা উচিত। হ্যাঁ, আমরা এটা না বোঝার কারণে আবারও দোয়া করি যে না, দোয়া করবেন, একা একই দোয়া করবেন, যেখানে থাকবেন সেখান থেকে দোয়া করবেন। এবং মাইয়িতকে দাফন করার পরে যে সুন্নাতি দোয়া সবাই বলবেন নিজে নিজেই, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তাকে দৃঢ় রাখো, যেন সে প্রশ্ন উত্তর দিতে পারে। হ্যাঁ, যতটুকু ইসলামের শরিয়াত সমর্থন দেয় ততটুকু, এর বাইরে নাই। এমনি জাকির হোসেন, জি ভাই বলুন। আচ্ছা, জাকির হোসেন ভাই। আচ্ছা, নাইম আহমেদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ বলেন। ওস্তাদ জি, আমার প্রশ্ন ছিল যে এখানে এই নাজাসাতে মুখাফফাফা, জি, এখানে আপনার নোটে যেটা দেওয়া আছে যে যে খাদ্য খাওয়া আরম্ভ করেনি, এক্সাম্পলের মধ্যে, তো এটা এটা একটু ক্লিয়ার করে একটু দেবেন কি, যে যে খাদ্য খাওয়া আরম্ভ করেনি মানে। যে খাদ্য বলতে যেই শিশু, যেই ছেলে শিশু মায়ের দুধ ছাড়া অন্য ও, কোনো খাদ্য আচ্ছা খেতে আচ্ছা আরম্ভ আচ্ছা করেনি। আচ্ছা। জি। আচ্ছা, এখানে মাঝখানে কমা আছে তো ওই জন্য আমি ভাবছি ওটা আলাদা কোনো ক্যাটাগরি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমার আরেকটা প্রশ্ন জি, আছে সূরা তৌবার, যে ইন্নামাল মুশরিকিনা নাজাসুন। নাজিস। হ্যাঁ, হ্যাঁ, নাজাসুন মানে সকল মুশরিকটাই হচ্ছে অপবিত্র। অপবিত্র, এখন এটা একটা হলো মানাবী হ্যাঁ, অর্থগত। হ্যাঁ, হ্যাঁ, একটা হাদিস এর আগে মানে আমি শুনছিলাম এক হুজুরের মুখে, তো উনি বলছিলেন যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই
তার বোনকে, মানে তার কোরআন শরীফ পড়তেছিল, এটা শুনে যখন রাগান্বিত হয়ে তার কাছে যখন গেলেন, গিয়ে বললেন যে তোমার হাতে যেটা আছে কোরআনের কথা বললেন, যে এটা আমাকে দাও। তখন তার বোন তাকে বললেন যে তুমি আগে গোসল করে আসো। তো এখন গোসল করলেও তো উনি তো তখন ইসলাম কবুল করেনি, গোসল করলেও তো উনি অপবিত্রই থাকবে। তাহলে এই গোসলের যে শর্তটা দিলেন, বা এই হাদিসটা আসলে সঠিক কিনা, এটা একটু আমার মাথায় আসলো আর কি। আসলে এখন গোসলের, দেখেন প্রথমত বলবো যে গোসল করে আসা হয়তো বা তিনি এই এতে এটা এহতিয়াতান, যে একজন সে অমুসলিম কাফের, সে হয়তো বা পবিত্রই নাই তার শরীর, হ্যাঁ শরীর পবিত্রই নাই, এমনও হতে পারে। কিন্তু জি জি। শুধুমাত্র মানে মানবিক দিক থেকে না, তিনি হয়তো বা এটা করেছিলেন যে সে তো পবিত্রতা অর্জন তো জানে না, তাহলে তো সে অপবিত্র হতে পারে, তার শরীর অপবিত্র, অতএব গোসল করে আসো। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু মুশরিকরা নাজেস, এর অর্থ হলো যে গোসল করলেও তার অন্তর অপবিত্র থাকে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। আর ওস্তাদ জি, হ্যাঁ, এই হাদিসটার অথেন্টিসিটি, মানে হাদিসটা সঠিক আছে তো, ওনাকে যে গোসল করতে বলছে? হাদিস সঠিক, হাদিস সঠিক, হাদিস হাদিস সঠিক, সঠিক। হাদিস আচ্ছা সঠিক, ঠিক জি। আছে, ওইটা একটু আমার একটু কনফিউশন ছিল। হ্যাঁ, আচ্ছা, জাজাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জাজাকাল্লাহ। সালাম আলাইকুম। নাইম আহমেদ, নাইম আহমেদ ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার একটা প্রশ্নটা ছিল আমার সফরের সলাৎ সম্পর্কে। যেখানে ধরেন আমি রাত 10টার দিকে গাড়িতে উঠলাম, উঠার পর হচ্ছে আমাদের ফরজ সলাতের সময় সেখানে ইচ্ছা করলেও বা বললেও গাড়ি থামাই না, সেখানে উজু করারও ব্যবস্থা থাকে না, সেখানে আমি কিভাবে নামাজটা আদায় করতে পারি? ওই বাসের ঘোরার দিকে ফ্লোরেই বলেন। আপনি তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। ও, বাসেই সলাৎটা আদায় করবো। হ্যাঁ, সালাত আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইদুর রহমান। জি, গরুর বুড়ি এবং থলি খাওয়া কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, আপনার রুচি হলে আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ও, আচ্ছা, হালাল। জাযাকাল্লাহ খাইর। জাহাঙ্গীর আলম ভাই। ঘুমিয়ে গেছেন? জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম ভাই পাওয়া যাচ্ছে না, বলেন। উস্তাদ, আমার এই প্রশ্নটা ছিল যে প্রস্রাব করার সময় অনেক সময় যে পেনটা লেগে যায়, ওই সময় আমাদের পবিত্রতা অর্জন করবো কিভাবে? কিছু পেশাব করার সময় যদি আপনার প্যান্টে লাগে তাহলে ওই জায়গা ধুয়ে ফেলতে হবে, যে জায়গায় লাগলো ওই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, মানে পেশাব ধুইতে অফিসে হবে। গেলাম, ওই সময় যদি আমার বুঝলাম না। অফিসে গেলাম আমি, ওই সময় তো আমি হ্যাঁ, ওইটা অফিসে খুলতে গেলেন, পারবো না বা আপনি এটি যদি করবো, বুঝতে ওই পারেন যে সময় এই জায়গায় কিভাবে? পেশাব লেগেছে, আপনি যদি বুঝতে পারেন এই জায়গায় পেশাব লেগেছে, শুধু ওই হ্যাঁ, জায়গাটুকু ধুয়ে ফেললেই হবে। হ্যাঁ, বোঝা নাই। শুধু যদি ওই বড় জায়গাটুকু অংশ ধুয়ে হয়, ফেললেই হবে। জি। বড় অংশটা হইলে ওখান থেকে ধুইতেই হইবে। হ্যাঁ, হ্যাঁ, ধুইতে হবে, ধুইতে হবে। পেশাব না ধুইলে পবিত্র হওয়া যাবে না, পেশাব ধুইতে হবে। যে জি আচ্ছা। জায়গা গোটা আসসালামু আলাইকুম। প্যান্ট যদি খোলা প্রয়োজন না হয়, ওই জায়গাটুকু ধুয়ে ফেললে হবে। আর বাকি চেষ্টা করবেন যতদূর সম্ভব, যতটুকু পারবেন না এর জন্য আপনি যখন ওযু করবেন লজ্জাস্থান বরাবর পানি ছিটা দিবেন, লজ্জাস্থান বরাবর বা ওই জায়গাগুলোতে পানি ছিটা দিবেন। জি উস্তাদ, আলমগীর আসসালামু ভাই, আলাইকুম। নাকি আলমগীর ভাই, জি বলুন। আলমগীর ভাই মনে হয় নাই। মাইদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ওস্তাদ জি, একটা জিনিস আমার ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে যে গোস্ত খাওয়া হালাল এমন পশুর রক্ত, প্রবাহিত রক্ত অপবিত্র।
তাহলে যেই প্রাণীগুলোর গোশত খাওয়া হারাম সেগুলোর রক্ত কি? এগুলো তো আপনার হারাম, তো আরো হারাম, এটা তো হারামই। ওটা তো পশুই হারাম, বস্তুই হারাম, তো রক্ত হালাল হবে কিভাবে? হ্যাঁ। জি জি জি, জি। জাযাকাল্লাহ খাইরান। এই, আচ্ছা, এমডি রেজাউল। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেক, প্রশ্ন হলো যেই সব প্রাণীর গোশত খাওয়া হালাল, ওই সব যেমন গরুর পায়খানা, তারপরে পাখির পায়খানা, ওগুলো যদি শরীর অথবা কাপড়ে লাগে, তাহলে ওগুলো কি ওই এর সাথে নামাজ পড়া যাবে? হ্যাঁ, সালাত আদায় করলে সালাত হবে, সমস্যা নেই, সালাত হবে। তবে ধুয়ে ফেলার চেষ্টা করবেন, কারণ যদিও পবিত্র, কিন্তু আপনি ওটা নিয়ে সালাদ করবেন, কমপক্ষে তো অপছন্দনীয় বিষয়, দূর করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি দেখেন যে লেগে লেগে গেছে বা দেখতে পারেন বা কিছু হয়, সালাত হবে, এতে কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে। এর অর্থ এই নয় যে আপনি পেশাব এবার কাপড় ডুবাবেন, ডুবাই নিয়ে যাবেন, তা না। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন বেঁচে থাকার, তারপরে লেগে গেলে সালাত হবে, এতে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকেই হক বুঝার তৌফিক দান করুন, দিনী ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবার আজকের ক্লাস এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।